আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মাইক্রোসফট এক্সেলের আজকে 4 নাম্বার ভিডিও। 4 নাম্বার ভিডিওতে আজকে জানবো আমরা সিলেকশন টুল সম্বন্ধে। সো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেমন আমি কোনো একটা সেল যদি সিলেক্ট করি, ধরেন রিয়াজ যদি সিলেক্ট করি, রিয়াজ সিলেক্ট করার পর সরাসরি আমি যখন রিয়াজের একটু নিচে নিয়ে আসবো, তখন একটা চারদিকে 4টা এরো বের হয়েছে। তো এটাকে বলা হয় মুভ টুল। এটা মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু একটা ভেরিয়েন্ট সফটওয়্যার, এখানে 3 ধরনের মাউস কার্সর আছে। সো সিলেকশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ উপায় হলো মাউস কার্সর দিয়ে। তো 3 ধরনের মাউস কার্সর আছে। 3 ধরনের মাউস কার্সরের মধ্যে এখন যেটা চলে আসলো অ্যারোর মতো করে 4টা, এটাকে বলা হয় মুভ টুল। তো এটাকে এনে ক্লিক করে আমি যেই সেলের মধ্যে আমি নিয়ে এটাকে ছেড়ে দিব, তো আমাদের ওই নামটা সেই সেলের মধ্যে চলে আসবে। সো এবং এইটা মুভ টুলটা আসার জন্য একেবারে এই সেলের যে বর্ডার আছে বর্ডারের উপর রাখতে হবে। এরপর আমি যদি নিচে কর্নারে চলে যাই তাহলে একটা প্লাস আইকন আসবে। তখন এটাকে ধরে যদি আমি নিচের দিকে নিয়ে আসি বা ডান দিকে নিয়ে আসি, যেদিকে নিয়ে যাই, যে কোনো একদিকে নিয়ে যেতে পারবো, হয়তো রো অথবা কলাম ধরে দুইটাকে একসাথে করতে পারবো না। তো যতদূর নিয়ে যাব আমি আমার নামটা ততদূর পর্যন্ত কপি হবে। আর এটার কাজই হচ্ছে এটা। সো এইটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা অ্যাডভান্স টুল। এটা সম্বন্ধে এই ভিডিওতে নিয়ে আলোচনা করব না, এই ভিডিওতে আলোচনা করব সবচেয়ে পপুলার এবং ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে এই যে সাদা কালারের একটা প্লাস সাইন। এই সাদা কালারের একটা প্লাস সাইন, এটাকে বলে হচ্ছে দ্য সিলেকশন টুল। তো এই সিলেকশন টুলের মধ্য দিয়ে আমরা সবচেয়ে বেশি সিলেক্ট করতে পারি। আমরা এইটা ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি, অথবা আরেকটা পদ্ধতি আছে হচ্ছে ক্লিক অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমি যদি এখানে যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করে লেফট বাটন চেপে রেখে আমি চাইলে নিচে যেতে পারি, অথবা পাশে যেতে পারি, অথবা কোনাকুনি আমার ডাটাটাকে আমি সিলেক্ট করতে পারি। এই পর্যন্ত আছে, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। আবার চাইলে এই কাজটা করার জন্য সবচেয়ে শর্টকাটের বিষয় আছে, যেমন কন্ট্রোল এ যদি প্রেস করেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তো আবার দেখেন, যদি একটা রো সিলেক্ট করতে চান তাহলে রো নাম্বারের উপর ক্লিক করলে একটা রো সিলেক্ট হয়ে যাবে। আর যদি একটা কলাম সিলেক্ট করতে চান তাহলে একটা কলামের লেটারের উপর ক্লিক করবেন, তাহলে রো কলামটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আরেকটা জিনিস আছে, এইটাকে আরেকভাবে সিলেক্ট করা যায়। যেমন আমি যদি কোনো একটা সেলে ক্লিক করি এবং সেলে ক্লিক করে শিফট চেপে ধরে শেষে আসি ক্লিক করি, সেটাকে পুরো ওয়ার্কশিটটা নিয়ে নেবে। তো এটা এক্ষেত্রে ঠিক আছে যে মুভ টুলটা এখন এখানে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারি। কিন্তু ডাটাটা যদি একটু বড় হয়, ডাটাটা যদি হয় অনেক বড় এবং অনেক বেশি ফাইল, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে কি আপনার এইভাবে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা কি সম্ভব? আপনি কত দূর পর্যন্ত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন? এটা করতে পারবেন না। তো এটার জন্য সবথেকে শর্টকাট বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা সেলে ক্লিক করুন অ্যান্ড কন্ট্রোল এ প্রেস করুন, পুরো শিটটা আপনার যতটুকু কন্টেন্ট আছে ততটুকু লেখা হয়ে গেল। এছাড়া এটাকে আরও সহজভাবে করতে পারেন। যেমন আপনি যদি এই শেষের সেলটাতে, একেবারে শেষের সেলটাতে সিলেক্ট করে রাখেন, অ্যাক্টিভ করে রাখেন, অ্যাক্টিভ করার পর আপনি যদি একেবারে সবার উপরে চলে যান, হরিজন্টাল স্ক্রল বার দিয়ে উপরে চলে যান এবং কন্ট্রোল চেপে ধরে যদি একেবারে শেষটা সিলেক্ট করেন, কন্ট্রোল আমি ভুল করেছি। সো আপনি যদি প্রথমটা ধরেন এবং সিলেক্ট করে একেবারে নিচে চলে আসেন এবং শিফট চেপে ধরে একেবারে নিচের রোটাতে ক্লিক করেন এবং এন্টায়ার এই যেই ওয়ার্কশিটটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। সো আশা করি এই সিলেক্টের সম্বন্ধে বুঝতে পেরেছেন, কারণ ডাটা সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট এক্সেলে। আপনি যদি ডাটা সিলেক্ট করতে না পারেন তাহলে আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারবেন না, ডাটা নিয়ে কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না। সো ডাটা সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডে। এই ভিডিওতে আমি বেসিকটা নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে আমি অ্যাডভান্সে আরও আলোচনা করবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।